আজকের যে বৃষ্টি বিদ্যুৎ চমকাইতেছিল হঠাৎ করে, শৈশবের কিছু কথা মনে পড়ে গেল। আমি তখন অনেক ছোট। অষ্টআশির বন্যা, পানি প্রায় শুকায় যায় যায় ওই অবস্থা। তো আমার আব্বা এই বৃষ্টি হইলেই জাল নিয়ে বের হইতো। আমার খেয়াল আছে, আমি আবার পিছে একটা জগ নিয়ে বের হইতাম, বা সিলভারের ডেক্সি, ওগুলো নিয়ে বের হইতাম, কারণ তখন প্লাস্টিকের জিনিসের এত প্রচলন ছিল না। তারপর পিছে পিছে যাইতাম, এরকম বিদ্যুৎ চমকালে কই মাছগুলো অনেক সময় দেখতাম রাস্তার উপরে লাফায় উঠতো। আরেকটা মাছ ছিল, ঠোঁটগুলো অনেক লম্বা, কাইক্কা মাছ বলতে এটারে, কাইক্কা। অনেকে চিনে অনেকে চিনে না। তার ভিতরে অনেকগুলা মাছ প্রায় বিলুপ্ত, গুত্তুম মাছ, রূপচাঁদা মাছ, চান্দা মাছ কইতাম আর কি আমরা, মাল্টি কালারের, খৈলসা মাছ, আর এরকম অনেক ধরনের মাছ আজকে নাই। আর থাকবে কিভাবে? সবই তো এখন কনক্রিটের বস্তি, পুকুর, তারপর আপনার খাল বিল সবই বইরা গেছে, এখন সব বহুতল ভবন। আগের ওই ন্যাচারাল জিনিসটা নাই। তো আমরা যে ছোটবেলা দেখতাম, কল্যাণপুর যেটা আছে বর্তমানে খাজা মার্কেট, ইবনে সিনার পাশে, এই খালটা ছিল আপনার আমিনবাজার যে নদীটা, এই নদীর সাথে এটা কালেকশন ছিল। এটা এদিক দিয়ে আইসা আমাদের এই শ্যামলি দিয়ে ঢুকে আমাদের এলাকায় ঢুকতো মিরপুরে। এই খালটা জোয়ার ভাটা হইতো। তো এই জোয়ার ভাটার পানির ভিতরে আমরা গোসল করতাম, আমাদের খেয়াল আছে। বড় বড় ওই যে এক ধরনের জাল ছিল, যেগুলা বাঁশ দিয়া রশি টাঙানো থাকতো, ওগুলা দিয়ে টাইনা উঠাইতো। তো অনেক মাছ উঠতো, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতাম। আমাদের ওদিকে শাকও ছিল, আমরা সে শাকও পারাপার হইতাম, খেয়াল আছে। 5 পাই বা 5 পয়সাও দেখছি আমি, 10 পয়সা এরকম করে দিয়া শাকও পার হইতে হইতো, যেটা আজকে বর্তমানে 60 ফিট রোড। তো এই সিজনটা, বিশেষ করে বৃষ্টির সিজনটা আইলে যখন এরকম বিদ্যুৎ চমকাইতো, তখন আমাদের মুরব্বীরা বা গার্ডিয়ান যারা ছিল, যে যাইস না, গায়ে পড়লে কিন্তু মানুষ মারা যায়। যেমন আমাদের এখানে কয়েকটা তাল গাছ ছিল, পুরোনো পুরোনো, ছোটবেলা মা বাপ দেখাইতে, এই গাছের উপরে এগুলা পড়ছে যে গাছ মারা গেছে, মানুষ কিন্তু গেডি পড়লে মারা যায়, কে শোনে কার কথা? কারণ ওই বয়সটাই ছিল এরকম। দৌড়াদৌড়ি, পারাপারি, ধান খেতের আইল দিয়া দৌড়াদৌড়ি, মাছ ধরতাম। বৃষ্টি হইলে কই মাছ বাড়িতো ওই গাত্থা বা কুয়ার পাড়েতে, এগুলা ধরার জন্য। তো এখন ওই জিনিসগুলোর এত মিস করি, শুধু ওই বৃষ্টিটাই আছে, কিন্তু বৃষ্টিটা যে পরে জমিনে যে কুয়া, নদী নালা বা খাল বিল যে ছিল, এগুলো কিছুই নাই। আর বৃষ্টি পইরা এখন যে মাটির নিচে যাবে, বিভিন্ন এলাকা দেখবেন পানির সংকট। কারণ কি জানেন? সব পাকা রাস্তা, পাকা বাড়িঘর, পাকা। এই পানি যে জমিনের নিচ দিয়ে চুইসা যায়, লেয়ার বাড়বে পানির, ওইটাও বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় দেখবেন পানির সংকট। এই জন্য দায়ী কে? আমরা। কারণ আমাদের খালি কোনো মাঠ নাই, কোনো ঘাস বোনার মতো জায়গা নাই, কোনো প্লেস নাই। যেখানে পারছি পাকা করে থুয়ে দিছি। একটু জায়গা আছে, ওইটার ভিতরে মনে করেন একটা গোডাউন বানায় ভাড়া দিছি, যে একটু জায়গা খালি রাখি, প্রাকৃতিক ভাবে এই জিনিসটা একটু সুন্দর লাগে, কয়টা গাছ থাকলে ভালো লাগে, ওইটা তো নাই। এটারে পাকা বানায় হ্যানি দেখা গেছে একটা দোকান দিয়ে দিছে, একটু জায়গা গ্যাপ বা মাটি রাখা নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। টাকার পিছে এত পাগল, এত ছোটা ছুটছি যে এনভায়রনমেন্টের 12টা আমরা বাজারে ছেড়ে দিচ্ছি। এখন এলাকা এলাকা পানি নাই, ডিপ টিউবওয়েল গাড়ে, লেয়ারে পানি নাই, পানি নেওয়ার সংকট। তো যে যতই কথা বলেন, সৃষ্টিকর্তার যে নিয়ামত, এগুলো যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, একজনের কিন্তু বাঁচার উপায় থাকবে না। ঢাকা শহরে পানি কোত্থেকে আনবেন? বুড়িগঙ্গা? ওটা ময়লার চেয়ে নিকৃষ্ট। শীতলক্ষা ময়লার চেয়ে নিকৃষ্ট। এই জন্য যারাই সরকারে আছেন বা যারা দায়িত্ব পালন করেন, পাশে পদ্মা আছে, ওইখান থেকে যদি লাইন না করা হয়, এই পানি এখানে সাপ্লাই দেওয়া সম্ভব না। আর ডিপের পানি বেশি উঠাইলে যদি এই জমিনের নিচে যে লেয়ার আছে, এটা নোনা পানি ঢোকে, তাহলে সমূলে সব গাছপালা যা আছে, মানুষ তো যাবেই, পানি না খায় মারা, গাছপালা হবে না। অতএব এই ব্যাপারে অবশ্যই সবার সিদ্ধান্ত নিতে হবে। পাতালের পানি কম উঠাবেন। আর এই প্রকৃতি ধ্বংস করে দিয়ে আমরা নগদ টাকার পাগল হয়ে গেছি। এই টাকাই থাকবে একদিন, কিন্তু প্রকৃতির যে দান, আল্লাহ পাকের যে দান, এগুলো আমরা সবকিছু নষ্ট করে ফেলতেছি আমাদের স্বার্থের জন্য। তো এই কথাটা এই জন্যই বলা, যে আজকে যে বৃষ্টিটা আসছে, বৃষ্টিটা আসলে খাল বিল পানি থই থই করতে, আজকে নাই। খুব মনে পড়লো, তাই এই কথাগুলা বললাম। আর আমাদের যে স্বর্ণযুগ বলি আমরা, এটা 80 থেকে 90, এই 90 সাল পর্যন্ত আমরা স্বর্ণযুগ বলি। কেন? মাছ ধরতাম নিজেরা জাল মারতাম, শাক পাতালতা যাই বলতাম এই মিরপুরে 60 ফিট পীরের বাগে, তাই হয়তো আমাদের কেনাকাটা খুব কম করা লাগতো। তবে হ্যাঁ, নগদ টাকার যে এখন খুব হইচই চলে, সবার পকেট ভরা টাকা, এই জিনিসটা তখন ছিল না, খুব কম। টাকা কামাই করতে তখন অনেক কষ্ট। 100 টাকার একটা নোট ভাঙাইতে হইলে বা 500 টাকার একটা নোট ভাঙাইতে হলে বিহারি ক্যাম্প যাইতে হইতাম ওই পীরের বাগ থেকে, আমার খেয়াল আছে। তো ওই দিনগুলা মিস করি। যারা
ওই শৈশবে বা আমার মতো বয়সের ছিলেন হয়তো বা তারা এই ফিলটা করতে পারবেন যে আমি কথাগুলো কি বলছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, যারা এই কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন।